নারায়ণগঞ্জ খানপুরে গিয়ে আমরা মিটবক্স প্লাসে গিয়েছিলাম, তারপর গিয়েছিলাম কাবাবি রেস্টুরেন্টে, এরপর গিয়েছিলাম লাভিস্ট রেস্টুরেন্টে। এই তিনটা রেস্টুরেন্টে আমরা অনেক মজার মজার খাবার খেয়েছি। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর খাবারের দাম কেমন ছিল, প্রাইসগুলো কি, সব কিছুই এই ভিডিওতে বলে দিব। তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি চাপা, লাইফস্টাইল বাই চাপা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো প্রতিদিনের মতো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে একটু ঘুরতে যাব আমার হাজব্যান্ডের সাথে, আর এটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর। তো এখানে অনেক দারুণ দারুণ রেস্টুরেন্ট হয়েছে, তো সবগুলো তো আর ট্রাই করা হয় নাই। তো ভাবলাম আজকেও যাই, একটু ঘুরে আসি। তারপর এই তো মেয়েদেরকে নিয়ে কিন্তু ফাইনালি বের হয়ে গেলাম বাসা থেকে। তো এখন চলে আসলাম নারায়ণগঞ্জ খানপুর। তো এইখানটাতে দেখেন কত সুন্দর ছিল। এখন যে রাত 8টা বাজে বোঝাই যাচ্ছিল না। তো চারপাশটা অনেক সুন্দর ছিল। রোডের এই সাইড ওই সাইড দুই সাইডেই কিন্তু রেস্টুরেন্ট ছিল। দেখেন কত রেস্টুরেন্ট, হাতের ডান পাশে বাম পাশে। আপনাদের যে রেস্টুরেন্টটা পছন্দ আপনারা কিন্তু চয়েস করে নিতে পারেন। তো আমরা একটু হেঁটে হেঁটে সবগুলোই দেখছিলাম, তো যেটা ভালো লাগবে আশা করি আমরা সেটাতেই ঢুকবো। তো এখানে হচ্ছে বাচ্চাদের কিছু খেলনাও বিক্রি করছিল। তো এখানে প্রথমে মেয়েদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা আসলে কি খাবে। তো ওরা বলছিল মিটবক্স খাবে। এই তো মিটবক্স প্লাসে আমরা চলে গেলাম। তো এইখানের মিটবক্সটা অনেক ভালো ছিল। তো এইখান থেকে আর সাফার বাবা বলছিল যে আমরা কাবাবই খাবো, আর রেশমি কাবাব। তো আমরা এখন চলে গিয়েছিলাম ওইখান থেকে সামনে একটু হাঁটলেই কাবাবি এই তো রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টে অনেক মজার মজার কাবাব ছিল। তো এইখান থেকে আমরা নান, রুটি, গার্লিক নান নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি লুচি, সাথে নিয়ে নিয়েছি রেশমি কাবাব। তো বাহিরের পরিবেশটা অনেক খারাপ ছিল, রাস্তার অনেক ধুলোবালি ছিল, তার কারণে কিন্তু আমরা এখানে বসে খাবো না। তো এখানে একটু বসে আসলে খাবারগুলো পার্সেল করার জন্য বসেছিলাম। ভাইয়াটা খাবারগুলো পার্সেল করে তারপর আমাদেরকে দিয়ে দিবে। আর এই তো মেয়েদেরকে নিয়ে আরও মজার মজার খাবার কিছু দেখছিলাম। তো এখানে কিন্তু বাচ্চাদের হাত ধোয়ার কোনো সিস্টেম নাই, তারপরে হচ্ছে বাহিরে ধুলো বালি। তো ভাবলাম খাবারগুলো পার্সেল করে আমরা চলে গেলাম লাভেস্টো রেস্টুরেন্টে। এই তো চলে আসলাম, একটু সামনে আগালেই পেয়ে যাবেন লাভেস্টো রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টটা কত সুন্দর দেখেন, ভিতরে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর ছবি আর্ট করা হয়েছে। এই তো লাভেস্টো রেস্টুরেন্টটা দেখেন কত সুন্দর। এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে এবং ধুলোবালি ঢোকার কোনো জায়গা নেই। তো যাই হোক, তো এখন হচ্ছে আপনাদের ভাইয়া এই তো খাবারগুলো দেখে এখন অর্ডার করে ফেলবো। তো বাচ্চারা হাত ধুয়ে নিচ্ছে, আর এখন হচ্ছে আমি এই তো মেনু কার্ডটা নিয়ে নিয়েছি। তো আমরা অর্ডার করে দিয়েছি। তো এখান থেকে অর্ডার করেছি মিটবক্স, আর হচ্ছে স্যুপ, আর নিয়ে নিয়েছি 6 পিসের একটা ক্রিসপি চিকেন। তো প্লিজ ভিডিওগুলো যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন যে আপনারা কে কে আসলে এই রেস্টুরেন্টে আসছিলেন আর খেয়েছিলেন। তো এই রেস্টুরেন্টের খাবারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। তো এই মিটবক্সটা কিন্তু অনেক মজা ছিল, আমরা তো অনেক মজা করে খেয়েছি, আর আমার 2 মেয়ে অনেক মজা হয়েছে বলছিল। তারপর আমিও একটু ট্রাই করে দেখলাম যে কেমন, আসলেই ভালো ছিল। সাফা তো খেয়ে পুরোই ফিদা হয়ে গেছে, বলছিল অনেক মজা হয়েছে আম্মু। এখানে সসেস দিয়েছিল, চিকেন দিয়েছিল, আর দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই, সাথে ছিল মেয়োনিজ। তো ফাইনালি এখন চলে আসলো ক্রিসপি চিকেন। তো এটা হচ্ছে 6 পিসের একটা কম্বো, আর এই ক্রিসপিটাও কিন্তু অনেক মজা ছিল। আর নারায়ণগঞ্জে ঘুরতে এসে কিন্তু আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করছি। তো এটা নেক্সট পার্ট 2 এ দেয়া হবে ভিডিওটা, তো অবশ্যই কিন্তু দেখার জন্য
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখন হচ্ছে এই তো সাফার বাবা এখন ক্রিসপি চিকেনটা ট্রাই করছে, আর আমরা একটু পরে আসলে বাটার নান আর হচ্ছে লুচি খেয়ে নেব। আর রেশমি কাবাবটাও কিন্তু অনেক মজা ছিল। তো এখন চলে আসলো এই তো আমাদের সবচেয়ে ফেভারিট একটা স্যুপ, আর এই স্যুপটা আমি ভীষণ পছন্দ করি। এটা হচ্ছে 1:1। তো স্যুপটা কিন্তু ভালোই ছিল, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। তো এখানে হচ্ছে চিকেনের পরিমাণটা অনেক বেশি ছিল, আর অনেক বেশি ছিল মাশরুমটাও। এখানে হচ্ছে চিংড়িটা অ্যাড করে নাই, কিন্তু স্যুপটা কিন্তু ফ্লেভারটা ভালোই ছিল, আমার কাছে ভালো লেগেছে। আপনারাও এসে ট্রাই করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওর পার্ট 2 দেখতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।